বন্ধুরা, সাগরিকা হাট থেকে অনেক দিন পর বিভিন্ন কর্ম এবং কাজ, পড়ালেখা এসবের জন্য অনেক দিন পর ব্লগ করতে আসা, তার উপর মনিটাইজেশন পাচ্ছি না, ভিউ খুব একটা নেই অ্যাক্টিভ না থাকার ফলে। আজকে 23শে মে, ওয়েদার খুবই গরম, বাট আকাশ খুব পরিষ্কার। এখন 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চট্টগ্রামে, আর ফিল হচ্ছে প্রায় 46 ডিগ্রি সেলসিয়াস, সরাসরি সাগরিকা গরুহাট থেকে। তো আজকে যে কাজে মূলত আসলাম, আমরা যারা গরু প্রেমিক তারা মূলত আগে গরুর দাম কেমন ছিল সেটা জানার খুব আগ্রহ। তো আমি একটি নিউ কন্টেন্ট নিয়ে আসলাম, যেখানে আমি একটা গরু দেখাবো, সেটা আপনারা ইমাজিন করবেন, এবং সাথে সাথে আমি সালগুলো বলবো, যারা যে সালে জন্মগ্রহণ করেছেন সেই সাল অনুযায়ী মিলিয়ে দেখবেন যে গরুটার দাম তখন সেই সময় কত ছিল, আপনারা মিলিয়ে দেখবেন। এটা আজকে আমার উদ্দেশ্য। তাহলে সাথে থাকুন। চেষ্টা করলাম একটা নতুন কন্টেন্টের, দেখি যদি আপনাদের ভালো লাগে। আচ্ছা, এই গরুটা দিয়ে শুরু করি। আপনারা জাস্ট একটু ইমাজিন করেন এই গরুটা। এখানে আমি যে সময়টাতে আসলাম সেই সময়টাতে মূলত গরুর মালিকরা খাওয়া দাওয়া করতে গেছে। এটা লাঞ্চ টাইম। আমাকে এটা অনুমান করে বলতে হচ্ছে এটা কয় মন হতে পারে। আমি একটু আইডিয়া করে বলি গরুটার ওজন আনুমানিক কত হতে। আমি উইকিপিডিয়া থেকে গরুর ওজনের কয়েকটি লিস্ট আমাদের দেশের প্রেক্ষাপটে গত কয়েক দশক আগের গরুর দামগুলোর তালিকা আমার কাছে আছে। আমি সেই হিসাবে বলছি, গরুটির ওজন আনুমানিক 4 মন, আমার আইডিয়া অনুযায়ী আনুমানিক 4 মন হবে, এবং 4 মন প্রায় 4 মন থেকে কিছুটা কম, অথবা 3.5 মন হতে পারে। আচ্ছা, আপনারা যারা 1990 সালে জন্মগ্রহণ করেছেন, এই হিসাবে তখন এই গরুটির দাম ছিল 8,500 টাকা। ভাবতে পারেন, 1990 সালে এই গরুর দাম ছিল 8,500। যারা 1995 সালে জন্মগ্রহণ করেন তাদের জন্য তখন এই গরুটার দাম ছিল 10,200 টাকা। যারা 2000 সালে জন্মগ্রহণ করেন তখন ছিল 12,750। যারা 2005 সালে জন্মগ্রহণ করেন তারা 17,000 টাকা ছিল এটা। যারা 2006 সালে জন্মগ্রহণ করেন তখন এটির দাম ছিল 23,800 টাকা। তারা 2007 সালে জন্মগ্রহণ করে, 2007 সালে এই গরুর দাম ছিল 29,920। 2008 সালে এই গরুর দাম দাঁড়ায় 32,640। 2009 সালে 37,060। 2010 সাল 41,990। 2010 41,990 বললাম। 2014 68,000। এরপরে যদি আমরা 2018 সালের দিকে যাই একটু, তাহলে এই গরুর দাম তখন পরে প্রায় 90,440। আর 2021 সালে যার দাম দাঁড়ায় 96,050। আর 2022 সালে প্রায় সেটি অনেকটাই বৃদ্ধি পায়, 1,21,550। 2023 সালে এটি সবচেয়ে বেশি দাম হয় এই সাইজের গরু,
1,53,000, 1,53,000। তাহলে সেই অনুযায়ী অনুমান করতে পারেন। আমি আপনাদেরকে বিগত কয়েক বছর আগের দামগুলো উল্লেখ করে দিলাম। এখন আপনারা জাস্ট গরুটার দিকে তাকিয়ে কিছুক্ষণ উপভোগ করেন এবং ইমাজিন করেন যে আপনার তখন সময় গরুটার দাম কত ছিল। আর এখানে গরুর মালিকরা সাধারণত লাঞ্চ করতে, এখন লাঞ্চ টাইম, তারা লাঞ্চ করতে গেছে অবশ্য। আর খুব গরমে এখানে কথা বলতে খুব কষ্ট হচ্ছে, আবহাওয়া খুবই গরম, আমার কথা স্লিপ হতে পারে, স্লিপ অফ টাং। আর আমি স্ক্রিপ্ট ছাড়া ব্লগিং করতেছি, সো এখানে আমার কথা কিছুটা আপনারা ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটি খুব একটা সুন্দর গরু, সাদা। আমাদের অনেকেরই সাদা গরু বা বলদ গরু খুব পছন্দের গরু। তো আমরা যদি ইমাজিন করি এই গরুটা, আমার আইডিয়া অনুযায়ী এই গরুটা প্রায় 3 মণ থেকে একটু বেশি, প্রায় 3 মণ 20 কেজি। আর বিগত আগের বছরের যদি আমি এই গরুটার তালিকা বলি, সেটা 1990 সালে 8,000 টাকা ছিল, 95 সালে 9,500, 2000 সালে 11,000, 2005 সাল 16,000 টাকা, 2006 সাল 21,000 টাকা, 2007 সাল 27,900 টাকা, 2008 সাল 32,000 প্রায়, 2009 সাল সেটা 35,000, আর 2010 সালে সেটা 39,000, 2014-তে সেটা প্রায় 63,000, আর 2018 সালে সেটা প্রায় 88,000 টাকা, আর 2021 সালে 95,000, আর 2022 সালে সেটা দাঁড়ায় প্রায় 1,15,000, আর 2023 সালে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 1,48,000 টাকা। যাই হোক, আপনাদেরকে একটা আলাদা টেস্ট দেওয়ার ট্রাই করলাম। এখন এখানে প্রচণ্ড গরম, কোরবান উপলক্ষে এখনও এখানে গরু আসে নাই। যেতে যেতে যতটুকু পারি আপনাদেরকে পরিবেশটা একটু দেখাই। আপনারা যেতে যেতে শুধু হাটটা একটু দেখুন, হাট আপাতত কী অবস্থা। এখন সময় 1:25, সো ধরে নেন এখন মানুষ কম, গরু খুব একটা নেই। তো চলুন, আসুন আমরা দেখি কী অবস্থা হাটের। আর আরেকটি কথা, আমি ফিল্টার ইউজ করি নাই, সেই জন্য কথাগুলো মূলত একটু অন্যরকম, র র শোনা যেতে পারে, সুন্দর খুব একটা নাও আসতে পারে, কারণ আমি ফিল্টার ইউজ করিনি আপাতত। আমি একদম র ফাইলটাই দেওয়ার চেষ্টা করছি। মূলত এক গরু হাটে আসলে মূলত কীরকম তার ফিলিংস বা স্বাভাবিকভাবে যেরকম একটা থাকতে পারে, সেরকম একটা ভাইবস দেওয়ারই ট্রাই করলাম। আর আমার নামটা অনেকে জিজ্ঞেস করলো যে 5 স্টার হাট কেন। নামটা একটু শুনতে মূলত একটু পুরানো দিনের বা একটু অন্যরকম মনে হলো। আসলে নামটিতে আমি আরেকটা জিনিস বুঝালাম, সেটা হচ্ছে আমি যখন 5 স্টার হোটেলে যাই বা যখন যাওয়া হয়, তখন সেখানে খাওয়া দাওয়া
বা এন্টারটেনমেন্ট পারপাস, যে জিনিসগুলো ভালো লাগে, মানে 5 স্টার হোটেলটা মূলত আমাদের দেশের প্রেক্ষাপটে একটু অন্যরকম একটা জায়গা। এখানে মূলত একটু আলাদাই একটু পরিবেশ। তো আমার কাছে গরুর হাটটাকে মূলত এরকমই মনে হয়, 5 স্টার হোটেলের মতো একটা আলাদা জায়গা, একটা সুন্দর জায়গা মনে হয়। সেই জন্য এই জায়গাটাকে আমি 5 স্টার হাট নামে উল্লেখ করলাম। নামটা একটু পুরোনো দিনের মনে হলো। আসল কথাটা আজকে বললাম, মানে এই নামের উদ্দেশ্য বা এই নামটা কেন করা হয়েছে। অনেকে কমেন্টে জিজ্ঞেস করছিল, অনেকে মেসেজও জিজ্ঞেস করছিল এই নামটা কেন দেওয়া হয়েছিল। এটাই হচ্ছে সে মূলত নামটা দেওয়ার কারণ। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না। যারা বড় তারা উপভোগ করুন, যারা ছোট ভাই বোন তারা তোমরা উপভোগ করো।